নমস্কার বন্ধুরা, চিকেনের এই রেসিপিটা বানাতে লাগছে মটরশুঁটি, পালং শাক বেশ খানিকটা নিয়েছি আর একটু সেদ্ধ করে নিতে হবে। নুন আর একটু চিনি দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে রেখে দিতে হবে। পেঁয়াজ কেটেছি বেশ খানিকটা, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো একটা বড় সাইজের হয়েছে। এবার গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম সর্ষের তেলে ফোড়ন দিতে হবে, দিয়ে রসুন থেতো একটু দিয়ে দেওয়া হয়েছে আর পেঁয়াজ খানিকটা নিয়ে ভাজতে হবে লাল লাল করে। একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর পেস্টটা করে রাখা হয়েছিল, পেস্টটা দেওয়া হয়েছে। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আন্দাজ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছাড়া অবধি। এদিকে মটরশুঁটি, পালং শাকটা ধুয়ে আর ধনেপাতা দিয়ে পেস্ট করে নেওয়া হয়েছে। পেস্ট করে দেখতেই পাচ্ছেন যে একটু দানা দানা থাকলেও অসুবিধা নেই। আর এদিকে ভালো করে কষানোর পর চিকেনটা দিয়ে দেওয়া হয়েছে। চিকেন দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে। দেখতেই পাচ্ছেন তেল ছাড়া অবধি এটা কষিয়ে যেতে হবে। আর ভালো করে কষানোর পর যে পেস্টটা করা হয়েছে পালং শাক, মটরশুঁটি, ধনেপাতা পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে এটা রান্না করতে হবে ঢেকে ঢেকে। ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম আর জল গরম করে দিতে হবে কষানোর পর। কষানোর সময় ঢেকে ঢেকে কম আঁচে কষাতে হবে আর জল দেওয়ার পর গ্যাস বাড়িয়ে ভালো করে ফুটতে দিতে হবে। নামানোর আগে বাটা দিয়ে দেওয়া হয়েছে আর গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে দেওয়া হয়েছে। দারুণ স্বাদের এই চিকেনের রেসিপিটা একবার হলেও বানিয়ে খাওয়াবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের রিঅ্যাকশান দিয়ে জানাবেন। এছাড়াও আমি অনলাইন অফলাইন আচারের বিজনেস করছি, ডিটেলস জানতে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, বিশদ জানতে পারবেন। থ্যাংক ইউ।